হরে কৃষ্ণ। 16 আগস্ট 2024 খ্রিস্টাব্দ শুক্রবার পবিত্রা রূপণী একাদশী ব্রত। এটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। পবিত্রা রূপণী একাদশী এই বছর পালন করতে হবে 16 আগস্ট শুক্রবার। সকল স্থানে 16 আগস্ট, শুধুমাত্র আমেরিকাতে 15 আগস্ট। আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে, অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে ব্রত পালন করতে হবে 15 আগস্ট। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই 16 আগস্ট। মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ পুরো এশিয়া মহাদেশে, ভারত বাংলাদেশ সহ পুরো এশিয়া মহাদেশে, ইউরোপ মহাদেশে, আফ্রিকাতে, অস্ট্রেলিয়াতে ব্রত পালন করতে হবে 16 আগস্ট শুক্রবার। আপনারা সকলে অবশ্যই এই বিশেষ ব্রত পবিত্র রূপণী একাদশী ব্রত পালন করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এবং এই দিন থেকে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের ঝুলন যাত্রা মহোৎসব শুরু হচ্ছে। তো অবশ্যই এই মহোৎসবে আপনারা যুক্ত হতে পারেন। নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে প্রতিদিন বিকেলবেলায় বা সন্ধ্যার সময় আপনারা এই মহোৎসবে যুক্ত হতে পারেন, ঝুলন যাত্রা মহোৎসবে। এবং অবশ্যই আপনারা সকলে সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনি দেখে নেবেন। তবুও বলছি যে একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য কিন্তু বর্জন করতে হবে। একাদশীতে আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন না, আটা, ময়দা, সুজি, রুটি প্রভৃতি গ্রহণ করা যাবে না। কাউন, শ্যামাদানা, বাজরা, চিয়া সিড, ওটস, ডালিয়া প্রভৃতি একাদশীতে গ্রহণ করা যাবে না। ছোলাও গ্রহণ করা যাবে না। কী কী গ্রহণ করতে পারবেন? যারা একাদশীতে সম্পূর্ণ নির্জল উপবাস করতে পারেন সেটি তো সর্বোত্তম। যদি করতে না পারেন তাহলে ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলু কুমড়া সবজি, আলু বাদাম ভুনা প্রভৃতি গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই সবজি, পায়েস, চিপস রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে। বিশুদ্ধ সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে পারেন। এভাবে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। এবং একাদশীতে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে কৃষ্ণ ভজনের প্রতি। তাই বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনার পবিত্র রূপণী একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ, রবিবার সহ, দ্বাদশী সহ প্রতিদিন, বছর 365 দিনই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। তুলসী সেবা পূজা, আরতি, প্রদক্ষিণ, প্রণাম প্রভৃতি প্রতিদিনই করতে হবে। তো অবশ্যই আপনারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন এবং অবশ্যই ভগবানের প্রীতিবিধান, সন্তুষ্টি বিধান যেন হয় সে কারণে ভগবানকে প্রার্থনা করবেন। একাদশী ব্রতের পরদিন সকালে পালনের সময় রয়েছে। সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা কিন্তু প্রদান করে থাকি। তো এই যে পালনের নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা যেগুলি একাদশীতে বর্জন করতে হয়, পঞ্চরবিশস্য বর্জন করতে হয় একাদশীতে, সেটি পালনের দিন, একাদশীর পরদিন পালনের সময়ের মধ্যে যে কোনো প্রকার পঞ্চরবিশস্য গ্রহণ করে পালন করতে হয়। সেটি অন্ন হতে পারে, রুটি হতে পারে, ছাতু বা চিরা প্রসাদ হতে পারে। যে কোনো প্রকার পঞ্চরবিশস্য গ্রহণ করে আপনি একাদশী ব্রতের পালন করতে পারেন। একাদশী ব্রতের সঠিক পালন মন্ত্র হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনা অনেন কেশব প্রসিদ্ধস্য মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদো ভব। এই মন্ত্র উচ্চারণ করে বা মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রতের পালন করতে পারেন। যারা মন্ত্র জানেন না, ভগবানকে প্রার্থনা করে আপনারা ব্রতের পালন করবেন। এবং অবশ্যই একাদশী ব্রতের পরদিন আপনারা কৃষ্ণপ্রসাদ বন্ধুপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন। এভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন। বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, বাড়ির সকলে মিলে হরিনাম কীর্তন করতে পারেন। তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, প্রসন্ন হন। তো এভাবে আপনারা সকলে এই পবিত্র রূপণী একাদশী ব্রত পালন করুন সঠিক দিনে সঠিকভাবে, আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।